ও বান্দা, আমি আছি তো, তোর এত ভাবনা কিসের? আমার মতো রব থাকতে তোর এত টেনশন কিসের? ও বান্দা, তুই ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই যাদের ভবিষ্যতের কথা ভেবে টেনশন করছিস তারাও তো আমি রবের বান্দা। তোর বউটা আমার বান্দা, তোর সন্তান আমার বান্দা, তোর নাতিগুলোও তো আমার বান্দা। আমি রবের দায়িত্ব আমার জানা আছে। টেনশন তুই করিস না, 2 নম্বরে তুই করিস না। যতদিন বাঁচবি হক হালাল ভাবে মাথা উঁচু করে বাঁচবি, আমার নবীর প্রেম আদব নিয়ে অন্তরের মধ্যে রাখবি, আমি রবের উপর তাওয়াক্কুল রাখবি। যে রব সারা পৃথিবীকে খাওয়াচ্ছে, আপনার আমার মতো এই দেরাতের ফেটটাকে খাওয়াইতে পারবে না ভাই। তা আমাদের 2 নম্বরই করার দরকার। বিশ্বাস করেন 2 নম্বরই করার কোনো দরকারই নেই, যদি আমরা প্রয়োজনের মধ্যে থাকতে পারি। চাহিদার মধ্যে গেলেই ফেসে। আমরা যদি প্রয়োজনের মধ্যে থাকি, এটা নিয়ে আর ভাবার দরকার নেই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিবেন। কিন্তু চাহিদার মধ্যে গেলে আমরা সবাই কম বেশি ধরা খেয়েছি, ধরা খেয়ে যাব। ওই রব যিনি আপনাকে আমাকে হাজার ভাবে দিচ্ছে, সে রব্বুল আলামিন আমাদের থেকে চায়, বান্দা সর্বক্ষণ তুই আমি রবকে স্মরণ করে চলিস। আল্লাহ পাক বলে, বান্দা আমি দিতে প্রস্তুত, তুই নিবি না? তোর তো দরকার, তুই নে। যিনি সবকিছু দিয়েছেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে, কেউ কি আছো অভাবে? ও বান্দা আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দে রাতের বেলা, ও বান্দা তোর কি লাগবে বল, আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চাই কি? আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি, তোর যাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। রব বলে, বান্দা দুনিয়াতে কোন রকম মনের গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। বান্দা বন্ধ রাস্তাও কিভাবে খুলতে হয় আমি রবের ভালো জানা আছে, আমি রবের ভালো জানা আছে। বান্দা সততার সাথে চল, শয়তান হাজার অফার দিল তুই গ্রহণ করিস না। দুনিয়াতে শয়তানের দেওয়া আশাকে পূরণ করিস না, তুই জান্নাতে আয়, তোর সব আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহান। যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোন কারণ ছাড়া জায়নামাজটা বিছায় ডাইরেক্ট সিজদায় চলে যায়, চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোন কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন, মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান ইচ্ছা করবে। অনেক বান্দা বলে যে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিই, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে, যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। রব কখনোই কারো জিনিস বাকি রাখে, যে যদ্দুর দেয় তারে 10 ডবল আরো বাড়াই দেয়। ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে, দিতে পারে, আবার উল্টা ফুলটা করলে নিতে পারে। এরকম একজন রব যার আছে মনে বিশ্বাস, তার টেনশন করার টিরও দরকার নাই। টেনশন না, টিরও দরকার নাই। আপনার কাজ কি জানেন? উঠতে বসতে শুধু বলবেন আলহামদুলিল্লাহ। প্রয়োজন মিঠাই দেন কে? একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। পোশাকের দরকার। পোশাক বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? পোশাক 1 সপ্তাহ একটা পরে কাটাই দিতে পারবেন, কিন্তু খাবারে তো 1 সপ্তাহ। তাহলে পোশাকের তুলনায় বেশি দরকার। খাবার বেশি দরকার না পানি? পানি বেশি দরকার নাকি নিঃশ্বাস? কাপড় ছাড়া 1 সপ্তাহ 1 মাস বাঁচা যাবে, কিন্তু খাবার ছাড়া 1 মাস বাঁচা। খাবার ছাড়া আপনি 1 সপ্তাহ বাঁচতে পারবেন, পানি ছাড়া 1 সপ্তাহ বাঁচা। পানি ছাড়া আপনি 1 দিন বাঁচতে পারবেন, নিঃশ্বাস ছাড়া আপনি 10 মিনিট বাঁচতে পারবেন। এবার বলেন, সারা পৃথিবীতে এখন রাজত্ব করতেছে গরু ছাগল না মানুষ? অহংকার করে কারা? হিংসা করে কারা? প্যাঁচ লাগায় কারা? যুদ্ধ করে কারা? দুশ্মনী করে কারা? অশান্তি করে কারা? মারামারি করে কারা? এলাকায় জামিলা লাগায় কারা? পরিবারের অশান্তির দায়ী কারা? এই মানুষ কখন করে? যদি বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার?
তো দুনিয়ার একটা নিয়ম কি, যেটার চাহিদা বেড়ে যায়, দুনিয়ার নিয়ম কেমন সেটা আমরা সবাই জানি। এবার আল্লাহর নিয়মটা দেখেন, কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আল্লাহ কেমন সিস্টেম করেছেন দেখেন, কাপড় আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু খাবারের বাজার আপনার ঘরের এলাকার। এই খাবারের চাইতে পানি যেটা আরো বেশি দরকার, সেটা পাওয়াটা আল্লাহ আরো সহজ করে দিয়েছে। পানির চাইতে বেশি দরকার প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস, সেটা আল্লাহ এত সহজ করেছেন। আপনি যেখানে যাবেন, নাকে নিঃশ্বাস নেবেন, আল্লাহ অক্সিজেন সেখানেই পৌঁছায় দিচ্ছে। কাপড়ের জন্য একটা খরচ আছে না নাই? খাবারের জন্য, পানির জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য। এই নিঃশ্বাসটা যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, এবার মানুষ নিঃশ্বাস নেয় কোত্থেকে, অক্সিজেন নেয় কোত্থেকে, কোন গাছ থেকে কে নিঃশ্বাস নেয়, এই খবর যদি মানুষে জানতো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানায় না? এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আঙ্গিনার গাছের অক্সিজেন থেকে নিঃশ্বাস নিচ্ছে। হতে তো বান্দার জন্য যা যেটা বেশি দরকার, আল্লাহ সেটা বান্দার পাওয়া সহজ থেকে সহজ করে দিয়েছে। ইমানদার ভাই মনোযোগ, কয়টা জিনিস বলেছিলাম? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। যেটা বেশি দরকার সেটা তত ফ্রি। এবার আপনারা বলেন, খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দামটা আপনার জন্য কিনতে গেলে বেশি, দরকার পানি বেশি, সেজন্য পানির দাম কম। পানি এমন আপনার ঘরের ভিতরে শুধু পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ। এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা সৃষ্টিতে যাদেরকে মনোনয়ন করেছেন তারা হচ্ছে মানুষ। বড় চমৎকার বিষয় হচ্ছে মানবের শরীরও 70% পানি। এবার বলেন, খাবার বেশি দরকার না পানি? কোন পানি? যেটা এমনি দেখি নাকি যেটা খায়? খাওয়ার পানির দরকার আছে না নাই? এই পৃথিবীতে 100 ভাগ পানির ভিতরে 97 ভাগ পানি হচ্ছে সাগরের লবণ, বাকি আছে 3 ভাগ পানির ভিতর 2 ভাগ পানি বরফ, হিমালয়, বাকি আছে। এখন পানি কি শুধু মানুষের দরকার না প্রত্যেকটা প্রাণীর দরকার? ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত 1 ভাগ পানি চলতেছে, শেষই হয় নাই। মাত্র 1% পানি চলতেছে, 1%। প্রায় সময় আপনারা নিউজ শুনবেন ঢাকা শহরের ব্যাপারে, নলকূপ বসা বন্ধ। আপনাদের এখানে আছে না নলকূপ? শহর এলাকায় নলকূপ বসা, কারণ পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেজন্য পানিগুলাকে রিসাইকেল করছে, ময়লা পানিকে পরিষ্কার করা হচ্ছে। এগুলো তো এরকম, কিন্তু আল্লাহ যেটা 1 ভাগ দিয়েছেন, ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সব প্রাণীর তৃষ্ণা মিটাচ্ছে। এই 1 ভাগ কত হাজার কোটি লিটার টন। আপনাদের এখানে বৃষ্টি হয়? বৃষ্টি, আচ্ছা আচ্ছা, বৃষ্টি আগে মেঘ হয়, কালা নাকি সাদা? সাদা মেঘ কালো কেমন হইলো? যারা পানি তত্ত্ব নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানবে। শুধু আমি আল্লাহর কুদরতটা একটু হেদমত করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বৃষ্টি যখন পরে ঘন্টার পর ঘন্টা, কত টন পানি। অনেক জায়গায় বৃষ্টি পড়ে তো বন্যা হয়ে যায়, তাহলে কত হাজার লিটার পানি। এই সব পানি কোথায়? এবার মেঘেরে জিজ্ঞেস করেন, বৃষ্টিরে জিজ্ঞেস করেন, এই তুই আইলি করতো? মেঘ থেকে। মেঘে গেলি কেমনে? এবার দেখেন প্রক্রিয়াটা দেখেন। সূর্য মামা তাপ দেয়, পানি গরম হয়। সাগরের পানি কিছু নাঙ্গলকোট থেকে উঠছে, লাকসাম থেকে উঠছে, কিছু সিটাং থেকে, ঢাকা থেকে, কোন গাড়ি ছাড়া। এই 2 দিন আগে লাঙ্গলকোটের একজন কৃষক আল্লাহরে কয়, আল্লাহ আমার ক্ষেতটা করছি একটু প্রসেসিং করতেছে, পানি তুলছে 5 ছাড়া। এবার আপনাদের এলাকায় ঘরে যতগুলা পানির টাঙ্কি আছে, এই টাঙ্কির মধ্যে একটা দেওয়াল আসেনি, প্লাস্টিক আছে, টাঙ্কি ছাড়া কখনো পানি থাকে? আল্লাহ সব পানিকে মেঘের ভিতর রেখেছেন, কিন্তু বিমান মেঘের ভিতর গেছে, টাঙ্কির সাথে একবারও বাড়ি খাই নাই। টনে টনে লিটারে লিটারে পানি মেঘে, কোন টাঙ্কি। এবার সবচেয়ে মজার কথা, এই সাগরের পানি কি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি লবণ পানি, আবার মিষ্টি হইলো কেমন? ফিল্টার মেশিন কো?